আসসালামু আলাইকুম। উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস। লেখিকা মম সাহা। পাঠিকা আমি নুসরাত জাহান। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি। জানো কি বিশ্রী ছোঁয়া। 5 বছর বয়সী ছোট মনের মুখে এমন একটি বিশ্রী কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘর্মাক্ত মুখখানি রাগে লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটি ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের 2 হাতের আজালায় আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা, একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসাস্থান পেয়ে বাচ্চাটি নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণার টইটম্বুর হয়ে গেল। চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা ক্ষেপে উঠল সে, অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকেই দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক ভেসে এলো। আজ তার বড় বোনের চাঁদনির গর্ভকালীন সময়ে 7 মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন নয় চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন নয়, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম তৃণলতা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরে ও গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রাদের পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে 2জন, দিহান আর তৃষার, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনায়ন, চেরির আরেকজন বড় বোন যে চিত্রার বড়, ওহি আপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিদায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যর ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে এত দুষ্টুমি না করতে, অজানা কারোর সাথে না খেলতে। আমি কিভাবে জানাবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে, অন্ধকার ঘরে ডেকে নিয়ে যাবে খারাপ কাজ করার জন্য। আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়তা দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বসন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্ট মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে। আপা আসি না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবচেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা, আর স্বাস্থ্য ভালো হওয়ার ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। পনের মুখখানা দিয়ে ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না আর, যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবিধেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্যই তত উন্নত শ্রেণীর ছাত্রী নয়, কোনো মতে চলনসহই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভার্যের উত্তপ্ত গরমে পরিবেশ উত্তপ্ত, আর সেই গরম দিয়েই সে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো আর ভাব
চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবার যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসল। বাম গলাটা টেনে দিয়ে বলল, কই ছিলি চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়ে বলল, তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতায় যে দাপট দেখায় সে। কথাটা বলেই হাসল চিত। মেয়েটা তার বাবাকে বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্ত্যক্ত করার ক্ষমতাও তার আছে। বাবার সাথে তার যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবু নিজের বাবাকে তো আর এমন কথা বলার শোভা পায় না। সেজন্যই চাঁদনি চোখ রাঙালো। ছোট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি। অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিসেল হাসল চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রাতে এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালের নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়, আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজাভুজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্লান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখে ওড়না দিয়ে নিজের মুখটা মুছে নিল ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ধীরে স্বরে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দেব? ছোট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নেড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপার খাইয়ে দিই। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলে, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ওহির নাক মুখ চিটকানো কথা ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে। সমস্যা নেই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই এক ধরনের বোকামি, আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির বানসেই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট চেরি। চিত্রার হাসি হাসি মুখে অমানিসার ছায়া দেখা দিল। মুখ আদার করেই সে চাঁদনির পাশ থেকে উঠে গিয়ে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চিত্রার এহেন কথায় চাঁদনি কোনো রকম নিজের হাসি মুখটা বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে ততটা পছন্দ হয়নি সেটা প্রকাশ হয় না। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদ।
ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়। যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন, মাথায় আদরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল, অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলেন, আহা দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রার মা, যা তো বাহারকে ডেকে আন। এক দৌড়ে যাবি, আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ভীষণ সাবধানে। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকম ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল, আর সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছেড়ে নিল। এই ফুলের গাছগুলো ততটা সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এই কাজ করবে না, কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনামনে ফুলগুলো মাথা গুঁজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে ফুল ছিঁড়ছে কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুল গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলল। বলল, গাছটা কি আপনার? আপনার তো না। গাছটা কি তোমার? তোমারও তো না। গাছটা বর্তমানে যেখানে অবস্থারত, যে মাটির ওপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বারবারই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে, তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, আপনিও তো আমার বাড়িতে অবস্থান করেছেন, তাহলে আপনি কি আমার?